أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون مرض فزادتهم رجسا إلى رجسهم আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মিরপুরের প্রায় ৬ শতাধিক হাফেজগণকে একত্রিত করে এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সম্পাদিত করার, একটি সম্মানিত করার। যেহেতু আল্লাহ নির্দিষ্ট করে তার রাসূলের হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন তেনারাই উত্তম, যেনারা কোরআন পড়েন এবং কোরআন শিক্ষা দেয়, তো আমরা কেন সেই সুযোগটা নেব না যে উত্তম মানুষগুলোকে সম্মানিত করে আমরাও একটু নিজেরা উত্তমের দায়িত্বটা নিই। তাই আজকে আপনাদের এই আয়োজন। সম্মানিত অতিথিগণ, আমরা আমাদের প্রধান অতিথির কাছ থেকে দোয়া নেব। আমরা এখন আসরের নামাজে যাব। নামাজ শেষে আমাদের আরও অতিথিবৃন্দ আসবেন। আমরা সব সময় যেমনটি সমাজের দুর্যোগে, রাষ্ট্রীয় প্রয়োজনে এই খালেক চ্যারিটি ফাউন্ডেশন মানুষের পাশে ছিল। বাংলাদেশ ধর্মীয় সাম্প্রদায়িক একটি দেশ, যেখানে সকল ধর্মের ধর্মচর্চার সকল অধিকার রয়েছে, যেটি আমাদের ইসলাম পবিত্র রাষ্ট্রীয়ভাবে ইসলামও অবশ্যই সকল ধর্মের ধর্ম পালনের সম অধিকার দিয়েছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, তেমনটি মুসলমান হিসেবে আমি আমার ধর্ম পালন এবং আমার হাফেজ, আমার আলেম সবাইকে সম্মানিত করার জন্য আল্লাহ আমাদেরকে যেন সবসময় তৌফিক দান করে। আল্লাহু আকবার। ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهم الكتاب المستبين দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। লিখে লিখে হৃদয় তোমার ছবি আঁকি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। কলিজায় আমার সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ
গোলাপ চুমু খেতে মনে চায়। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই কোরআন তিনি নিজে হেফাজত করবেন। উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করবেন হাফেজে কোরআনদের মাধ্যমে। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের সিনার মধ্যে এই কোরআন দিয়েছেন, হাফেজে কোরআনরা এই কোরআন সংরক্ষণ করতেছেন। সারা দুনিয়ার সমস্ত কোরআনের কপি নাউযুবিল্লাহ কেউ যদি জ্বালিয়ে দেয় তো এই কোরআনকে ধ্বংস করতে কেউ পারবে না, কারণ হাফেজে কোরআন বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সমাজের বিভিন্ন এই ক্রান্তি দশার মধ্যে আজকে আমরা হাজির হয়েছি এমন কিছু সংবিধানের ধারক বাহকদের নিয়ে, যারা সারা জীবনের সংবিধান বহন করে, আল কোরআন নিজে সিনায় ধারণ করে। দেশের সংবিধান একটু আচর যদি লাগে, কোনো জায়গায় বত্যয় হয়, তাহলে মামলা হয়ে যায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়। আলহামদুলিল্লাহ, কোরআনুল করিম এমন একটি সংবিধান আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে দিয়েছেন, যেটা ধারণ বহন করেন আমাদের সম্মানীয় হাফেজরা, তাদের সিনায় ধারণ করেন। সেই সংবিধানের বহনকারী ধারণকারী এতজন আলেমদের সামনে, হাফেজদের সামনে হাজির হয়ে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি একজন বক্তা হিসাবে আপনাদের বক্তব্য শুনি, বক্তব্য দেওয়ার জায়গায় এটা আমার না। আমি পেশায় একজন ব্যাংকার ছিলাম, সর্বশেষ সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি করেছি এবং খালেদ চ্যারিটি ফাউন্ডেশনের সঙ্গে আমার যোগাযোগ সমাজ সেবা এবং সামাজিক কাজ নিয়ে। যেখানে আত্মমানবতা বিঘ্নিত হচ্ছে, মানবতা যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে খালেদ চ্যারিটি ফাউন্ডেশন তার সেবা নিয়ে উপস্থিত হয়। সেই খালেদ চ্যারিটি ফাউন্ডেশনের একজন সহযোদ্ধা হিসাবে আজকে আমার এখানে উপস্থিত। আমি আজকের এই জান্নাতি পরিবেশ, আমার মনে হয় না এত আলেম ওলামাদের সঙ্গে, এত হাফেজদের সঙ্গে নামাজ পড়ার আমার সুযোগ হয়েছে। এই ধর্মকে আরো সুন্দরভাবে প্রসারিত করা, ইসলামকে সঠিকভাবে বোঝা, তা অনুসরণ করে চলা, যে আমাদের যে পবিত্র গ্রন্থ, আমাদের পবিত্র আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সেই অনুযায়ী আমাদের চলা প্রয়োজন। এবং সেটা চলার জন্য যারা আমাদেরকে গাইড করবেন, যারা ভবিষ্যৎ গার্ডিয়ান হবেন, তারাই আপনারা এখানে আছেন। এবং আমরা সবাই আপনাদের কাছ থেকেই সেই গাইডটা চাই, যাতে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝে আমরা চলতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি, ঢাকায় তৃণমূল হাফেজদেরকে নিয়ে এই প্রথম এই খালেদ চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা ও ইমাম মুহতামিমদের মিলন মেলার আয়োজন করেছে। আমরা ওলামায়ে কেরাম সকলেই এই খালেদ চ্যারিটি ফাউন্ডেশনের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাদের সমস্ত কার্যক্রমকে কবুল করেন, তিনাদের যাবতীয় খেদমতগুলো যেন আরো গতিশীল করে দেন এবং হাফেজদেরকে, ওলামায়ে কেরামকে, ইমামদেরকে এবং মসজিদের কমিটির মধ্যে মুরব্বী যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আজকে যে আয়োজন, এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুশৃঙ্খল, সুসংগঠিত, সুন্দর এবং সম্মানের দিক থেকে সর্বোচ্চ জায়গায় এই হাফেজদেরকে জায়গা দিয়েছেন। আমাদের এই খালেদ চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক সাহেব দীর্ঘদিন থেকে সামাজিক বিভিন্ন যেই কাজ করে আসছেন, বিনা পয়সায় চক্ষু চিকিৎসা, অসহায় দুস্থদেরকে সহায়তা করা, বিভিন্নভাবে সমাজের বন্যা কবলিত এলাকা, বিভিন্ন জায়গায় যেই খেদমত করে আসছেন, হঠাৎ করে
বেশ কিছুদিন আগে একদিন বলছেন যে ওলামাই কেরাম হাফেজদেরকে নিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম করা। তো আমি ওনাকে বললাম, ভাই আমাদের জানা মতে সারা দেশের মধ্যে কওমি মাদ্রাসা বা বিভিন্ন যে মাদ্রাসাগুলো আছে তার মধ্যে ঢাকা শহরের মাদ্রাসার সংখ্যা বেশি। আবার ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা হলো মিরপুরে। এই ধরনের আয়োজন করতে গেলে মিনিমাম 1000 লোকের আয়োজন করতে হবে। উনি আমাকে এতটাই হতভম্ব করে দিলেন, বললেন 1000 কেন, যদি 5000 হয় এই মিরপুরের 5000 আলেমদেরকে নিয়ে প্রোগ্রাম করতে রাজি আছি। ফাউন্ডেশনের দীর্ঘায়ু কামনা করছি। আর আজকে আমাদের সামনে উপবিষ্ট 600-এর উপরে হাফেজের রোগ মুক্তি এবং তাদের সুফল জীবন কামনা করছি। আর আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সামনের দিকে এরকম মহতী উদ্যোগের সাথে সংযুক্ত থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن حرفا فله 10 حسنات. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি মজমা, যেই মজমাতে প্রায় 500 হাফেজ রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটি মজলিসে, হাফেজ কোরআনদের মজলিসে, এবং যেখানে প্রায় 500 হাফেজ রয়েছেন, এরকম একটি প্রোগ্রামে একসাথে হওয়ার, কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করেছেন এই কোরআন নাযিলের মাসে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশে রমজানে অনেক ইফতার মাহফিল হয়, আপনারা জানেন। অনেক বড় বড় যারা আছেন দল, তারা ইফতার পার্টি করেন। আমি কয়েকটি প্রোগ্রামেও গিয়েছি ইফতার মাহফিলের। যারা এই দেশের বড় দল হিসাবে আছেন, বড় বড় নেতারা আছেন, তারা প্রোগ্রাম করেন। কিন্তু আজকের এই প্রোগ্রামটি ভিন্ন রকম, কারণ আজকের এই প্রোগ্রামে আল্লাহ তাআলার কালামের কালামকে যারা বহন করেন, যারা আল্লাহর কাছে দামি, হাফেজ কোরআন, এই কোরআন নাযিলের মাসে হাফেজ কোরআনদেরকে সম্মানিত করা হয়েছে। এর চেয়ে বড় প্রোগ্রাম আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো জায়গার মধ্যে এই মাহে রমজানে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে আমারও যাওয়া হয়নি, আমিও দেখি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যারা হাফেজ কোরআনদেরকে সম্মানিত করেছেন, যে সংগঠন যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, এবং যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য কষ্ট মেহনত করেছেন, আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতে জাযায়ে দান করেন। এবং আজকের এই প্রোগ্রাম থেকে অনেকেই প্রাণ নেবে যে আমরাও এরকম বড় বড় হাফেজদেরকে দিয়ে, বেশি হাফেজদেরকে দিয়ে প্রোগ্রাম করি। কারণ প্রত্যেকে চায় মাহে রমজানে, কোরআন নাযিলের মাসে নিজের সওয়াবকে বৃদ্ধি করতে। আর এইভাবে যদি আমাদের দেশে শুরু হয় যে প্রতি রমজানে 500-1000 হাফেজদেরকে সম্মানিত করা হয়, তাহলে আমাদের দেশের একটা প্রেক্ষাপট পাল্টাবে। আজকে আমি এত বেশি আনন্দিত হচ্ছি, আমার মনে হচ্ছে আমি আরব দেশের কোনো প্রোগ্রামে আসছি, সব হাফেজ কোরআন। এভাবে তো আরব দেশের মধ্যে হাফেজ কোরআনদেরকে সম্মানিত করা হয়, কিন্তু বাংলাদেশে আগে কখনো এভাবে হাফেজদেরকে সম্মানিত করা হয় নাই। যারা উদ্যোগ নিয়েছে, যারা এটা পরিচালনা করছে, যারা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এবং এই সংগঠনের যিনি সভাপতি, সবাইকে, কমিটির সবাইকে, সবার জন্য দোয়া করছি। আজকের সকল অতিথি এবং সকল হাফেজ কোরআন, প্রায় 600 হাফেজ কোরআন আমি শুনলাম। প্রথম শুনেছিলাম 500, এখন শুনলাম 600। আলহামদুলিল্লাহ, 600-এর উপরে হাফেজ এখানে আজকে এসেছে। তো আমি মনে করি আজকের এই প্রোগ্রামটুকু আমরা যারা হাফেজ কোরআন ছাড়াও এসেছি, আল্লাহ তাআলা এই হাফেজ কোরআনদের কারণে আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করবেন, এবং এই মহতী প্রোগ্রামের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাযায়ে খায়র দান করেন দুনিয়া এবং আখিরাতে। পরিশেষে ছাত্র ভাই যারা আসছেন হাফেজ কোরআন এবং উস্তাদ মহোদয়গণ যারা আসছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাফেজ কোরআন হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা যেন ছাত্র ভাইদেরকে আল্লাহওয়ালা আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করেন। এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, এরকম একটা দ্বীনি পরিবেশ, একজন দুনিয়াদার মানুষ অর্থকরীর ভিতরে থাকে, এইগুলো নিয়ে নাড়াচাড়া করেন, কিন্তু একটা দ্বীনি চেতনা,
এটিকে আমাকে যথেষ্ট আপ্লুত করছেন এবং উনি যে একজন স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে মিশতে চান, আমি অন্যের মাধ্যমে দাওয়াত দেওয়ার কারণে উনি আমার মাদ্রাসায় গিয়ে হাজির, এতে আমি ওনার প্রতি যথেষ্ট দুর্বল, আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশের যত বিত্তশালীরা আছেন, বলে সমাজপতিরা আছেন, শিল্পপতিরা আছেন, আল্লাহ পাক সকলের দিন ওনার মতো এবং দিনের দিকে ঝুঁকায় ওলামা বান্ধব বানিয়ে দেন, তাহলে আমাদের এই দেশটা অদূর ভবিষ্যতে স্বর্ণের দেশ বলে পরিণত হবে ইনশাআল্লাহ। জনাব আব্দুল খালেক, আমি জনাবকে হাফেজের হাতে ক্রেস তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি হযরত মাওলানা শেখ আবুল বাশার নুমানী দামাত বারকাতুহু, হযরত ক্রেস প্রদান করছেন। আমরা এক এক করে সামনে চলে যাই, ক্রেস নিয়ে যাব হযরতের হাত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون या अल्लाह আমাদের এই কাফত আমলের সওয়াব তাদের আরওয়াহে পাকে মওসুল ফরমা, তাদের কবরগুলি জান্নাতের বাগিচায় পরিণত ফরমা। রব্বে করিম আজকের এই ব্যবস্থাপনাকে কবুল মঞ্জুর ফরমা, এর উত্তম থেকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে ব্যবস্থাপকদেরকে আল্লাহ ইনায়াত ফরমা, এর বেহতরিন থেকে বেহতরিন জাযা বদলা ইনায়াত ফরমা। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমা, ইয়া আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ ফরমা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم